আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা এই যে ধরুন এই ছবিটা আছে, এখানে আমরা জেনারেটিভ করে কোনো অবজেক্ট এখানে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি। সে ধরুন কিভাবে আমরা এই ছবিগুলো অ্যাড করব সেটাই আমরা আজকে দেখব, এবং সেটা অ্যাড করার পর আমাদের এই ছবিটা দেখতে কিরকম লাগবে সেটা আমরা একটু দেখে নেই। এই ছবিটায় দেখুন এই যে এখানে একটা ক্যাট জেনারেট করা হয়েছে আর এখানে একটা টিপট অ্যাড করা হয়েছে। আপনি ডিফারেন্সটা দেখুন, আমি যদি দুটো লেয়ারকে অফ করে দেই তাহলে আমার অরিজিনাল ছবিটা ছিল এরকম। তাহলে এখন এই দুটো জিনিস অ্যাড করার ফলে যেটা হয়েছে কি, এই ছবিটাকে একটু কমপ্লিট মনে হয়েছে। এর আগে ছবিটা ছিল এরকম ইনকমপ্লিট, মনে হচ্ছে যে এখানে কিছু একটা মিসিং, এখানে কিছু একটা মিসিং। তো সেটা ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। কিভাবে করব চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেই জায়গাটা জেনারেটিভ ফিল করব সেই এরিয়াটাকে আমরা সিলেক্ট করে নিব। তো ফার্স্টে আমি সিলেকশন টুলস এর সাহায্যে এখানকার ধরুন এই এরিয়াটুকুতে আমি এই ক্যাটটাকে জেনারেট করব। তো ফার্স্ট এটা দেওয়ার পরে আমি যেটা করব জেনারেটিভ ফিল। এই জেনারেটিভ ফিলে আমি একটা প্রম্পট লিখব। এই প্রম্পটটা কি হবে সেটা দেখুন। তো এখানে আমি লিখেছি কিউট লার্জ জিঞ্জার ক্যাট উইথ ম্যাসিভ ফার, তারপর হচ্ছে কার্লড আপ আপন ব্ল্যাঙ্কেট। তো একটা ধরেন বড় জিঞ্জার ক্যাট এখানে ব্ল্যাঙ্কেটের উপরে শুয়ে আছে। তো সেটা আপনি যখন জেনারেট করবেন আপনি চাইলে এটা বাংলাও লিখতে পারেন। তবে এই জেনারেটিভ ফিলে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই লাইসেন্স ভার্সন ইউজ করতে হবে। ক্রিয়েটিভ ক্লাউডের অথরাইজড আইডি দিয়ে সেটাকে লগ ইন করার পর আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, তো এটা লেখার পরে আমরা কি করব, জেনারেটিভে ক্লিক করে দিব। তো জেনারেটিভ ফিলে ক্লিক করলে এটা অনলাইন সার্ভার থেকে আমার অবজেক্টটা ক্রিয়েট করবে এবং এখানে 3টা অবজেক্ট সে ক্রিয়েট করে, সেখান থেকে আমরা এটাকে চুজ করতে পারবো। তো এটা করতে একটু সময় লাগে, ইট ডিপেন্ডস অন, এটা 30 সেকেন্ড থেকে 1-2 মিনিটও হতে পারে, অনেক সময় আরো বেশি সময় এটা লাগে। আমরা অলমোস্ট শেষের দিকে চলে আসছি। এই যে এখানে দেখুন জেনারেট হচ্ছে 3টা অবজেক্ট। একবার জেনারেট হওয়ার পরে আমরা চাইলে এটাকে এই জেনারেট বাটনে ক্লিক করে আবার রিজেনারেট করতে পারি। যে যদি আমার এই 3টা পছন্দ না হয় তাহলে আমি পরে আবার রিজেনারেট করে আরো 3টা, এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত ছবিটা আমাদের মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে জেনারেট করতে পারবো। এই যে সে আমাকে 3টা জিঞ্জার ক্যাটের ছবি এখানে দিয়ে দিয়েছে, যে একটা একেবারে গুটি শুটি মেরে শুয়ে আছে। আমি যদি চাই যে এটা আমার পছন্দ হয়নি, আমি কি করবো, এটাকে রিজেনারেট করতে পারি। আমি আবার দিলাম, সে আমাকে আরো 3টা ছবি এরকম জেনারেট করে দিচ্ছে। এই যে, তো আমি এরকম আরো 3টা ছবি পেলাম। এখন আমার পছন্দের মতো আমার কাছে মনে হচ্ছে এটা মাচ বেটার। অথবা আমি এটাকেও দিয়ে দিতে পারি, সে ফারারিতে ঘুমাচ্ছে, এটাও দিতে পারি, আবার এটাও দিতে পারি। সে ধরুন আমি এটাই দিলাম। ওকে, এটা গেল একটা অংশ। এরপরে আমি চাই যে ইনি কফি খাচ্ছেন, এখানে একটা অবশ্যই কপি পট থাকবে। তো সেটা জেনারেট করতে গেলে আমাকে এই এরিয়াটা সিলেক্ট করতে হবে। তো আমি এই এরিয়াটা ঠিক 4 কোণা করে সিলেক্ট করতে পারি, অথবা কোনো ব্রাশের সাহায্যে বা কোনো লেসার টুলের সাহায্যে সিলেকশন করে দিতে পারি। সে ধরুন আমি এই জায়গাটা এখানে সিলেক্ট করে দিলাম, এটা ঠিক এখানটা একটা কপি পট জেনারেট করবে। তো জেনারেটিভে ক্লিক করে আমি কি করব, এখানে লিখবো সিরামিক টিপট ক্লাসিক স্টাইল, মানে কিরকম টিপট সে দেখাবে। এবার আমি জেনারেটে ক্লিক করে দিব। এটা চলতে থাকুক, একটু সময় নিবে। এই যে আমার ধরুন এখানে 3টা টিপট তৈরি করে দিয়েছে, আমার কাছে এটা মাছ বেটার মনে হয়েছে, আমি এটাকে এখানে সিলেক্ট করে নিলাম। ওকে, প্লাস চাইলে আমি এটাকে একটু সরিয়ে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিতে পারি, বাট এখানে জায়গাটা নষ্ট হবে। ও পারফেক্টলি এটাকে শেপ করে দিয়েছে। তো এই হচ্ছে আমাদের জেনারেটিভ ফিল। একটা ছবিকে কমপ্লিট করার ক্ষেত্রে আমরা চাইলে নিজেদের ইচ্ছা মতো প্রম্পট লিখে সুন্দর সুন্দর অবজেক্ট অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা এগুলো বিভিন্ন ওয়েতে প্র্যাকটিস করব এবং ফিউচারে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আসছে। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।